এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান √3, যেখানে একটা শর্ত দেওয়া আছে। শর্ত কি? এক্সের মান 0 হবে না, অর্থাৎ এক্স ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস √3 এক্সের মান কত? আমাদের এখানে প্রথমত কি দেওয়া আছে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান √3। তাহলে এটা আমি যদি একটু ক্যালকুলেশন করতে চাই, বাম পাশে লসাগু করলাম, এক্স হলো এক্স, এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স ভাগ করলে কত হয়? ভাগ করলে 1 হয়। তাহলে এখানে 1 থাকছে, √3 বা এক্স স্কোয়ার মাইনাস 1 সমান আর গুণন করলে √3 এক্স। অতএব এক্স স্কোয়ার সমান কত পাচ্ছি? √3 এক্স প্লাস 1। ঠিক আছে, ওকে, আমরা এখান থেকে একটা মান পেয়ে গেলাম। এখন এই অংশের মান আমাদের বের করতে হবে। এটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস √3 এক্স। আমাদের এখানে এক্সের মান কত পেয়েছি, সেই মানটা এখানে বসিয়ে দিই। √3 এক্স প্লাস 1 পেয়েছি, আর এখানে আছে কত? মাইনাস √3 এক্স। তাহলে এখন কি হচ্ছে? প্লাস মাইনাসে উঠে যাচ্ছে, থাকছে কত? 1। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 1। ওকে, অঙ্কটি খুব সহজে এবং সংক্ষিপ্তভাবে আমরা করে ফেলতে পারলাম। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে এই শর্তটা থাকার কারণ কি? তাহলে আমাদের কনফিউজ করার জন্য এই শর্তটা কেন দিয়ে দিল? এই শর্তটা এই কারণে দিল যে আমরা এখান থেকে কমন নিয়ে এক্স সমান 0 বা এক্স মাইনাস 1 সমান 0 এগুলো যাতে না লিখি। এটা লিখতে গেলে কি হয়ে যাবে? আমরা দেখা যাচ্ছে যে আমাদের মূল অঙ্কে এইভাবে আর আসতে পারছি না। এই জন্য আমাদের অঙ্কটাকে আরও সহজ করার জন্য এখানে বলেই দিল যে এক্সের মান 0 হবে না। তার মানে আমরা খুব সহজভাবে অ্যান্সারটা বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, এখানে কোনো কিন্তু হিডেন কোনো কিছু নাই, খুব সিম্পলি সমাধান করেই মান বের করা যাচ্ছে।